এখন আমাদের অনেকের মধ্যে খটকা লাগে যে আরাফার দিন এটা কি আমাদের দেশের 9 জিলহজ না সৌদি আরব হজের দিন যেদিন ইয়াউমে আরাফা সেদিন? এটা নিয়ে ফুকাহা কিরামদের মধ্যে দ্বন্দ্ব আছে। তবে আহলুস সুন্নাত ওয়াল জামাআত বা হানাফি মাযহাবের সমস্ত মুহাদ্দিসিনে কিরামগণ একমত, সেটি হচ্ছে আমাদের দেশে যখন 9 জিলহজ তখন আমাদের দেশে ইয়াউমে আরাফার যে ফজিলত, যে রোজা, যে দোয়া, এটা হচ্ছে আমাদের দেশের 9 জিলহজ অনুযায়ী, আমাদের দেশের 9 জিলহজ অনুযায়ী। কেন? আরাফার দিনটা এটা হচ্ছে 9 জিলহজের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? 9 জিলহজের সাথে সম্পৃক্ত। যেমন তাকবীরে তাশরিক, তা আমরা যে তাকবীরে তাশরিক দিই এটা কি সৌদি আরবের অনুযায়ী দিই? সৌদি আরবে যেদিন কুরবানি আমরা কি সেই দিন কুরবানি করি না আমাদের দেশে 9 জিলহজ যেদিন? আমাদের দেশে মারাত্মক একটা ভুল বোঝাবুঝির একটা ফিতনা হচ্ছে, একই তারিখে রোজা রাখা, একই তারিখে ঈদ পালন করা। বিশেষ করে আমাদের চাঁদপুর এবং এর আশপাশ বা ঢাকাতেও দুই এক জায়গায় এরকম হয়, যারা সৌদি আরবের সাথে মিল রেখে তারা তাদের সাথে রোজা রাখেন, তাদের সাথে রোজা ভাঙেন। বলুন তো আমরা কি সৌদির সাথে ফজরের নামাজ পড়ি? পড়লে কি এটা হবে? কাজী এটা যেমন নিতান্তই বোকামি, ঠিক তাদের সাথে মিল রেখে রোজা পালন করা এটাও তেমন বোকামি। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করুন কোন মাস যদি 30-এ যায়, আমাদের চাঁদপুরের ভাইয়েরা যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু করেন, তারা সৌদি আরবের সাথে রোজা শুরু করলো কোন দিন? যেদিন আমাদের দেশে 30-এ শাবান। আমাদের দেশে 30-এ শাবান, অথচ চাঁদপুরের ভাইয়েরা সৌদি আরবের সাথে মিল রেখে তারা কি করলো? রোজা রাখলো, একদিন আগে রোজা রাখে। তারা যেদিন রোজা রাখে, তারা যেদিন রোজা শেষ করে সৌদি আরবের যেদিন ঈদের দিন, সেদিন আমাদের এই ভাইয়েরা ঈদ করে। বলুন তো আমাদের দেশে কি সেদিন চাঁদ উঠছে ঈদের দিন, না চাঁদ ওঠে পরের দিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। আমাদের চাঁদপুরের ভাইয়েরা যারা একই দিনে সৌদির সাথে মিল রেখে রোজা রাখেন, তারা যেই সময় ঈদ করছেন সেদিন আমাদের দেশে রোজা এখনো শাওয়াল মাসের চাঁদ ওঠে নাই। আর আল্লাহ পাক বছরের 5টি দিন রোজা রাখা হারাম করেছেন। কয়দিন? 2 ঈদের দিন আর ঈদুল আজহার পরবর্তী 3 দিন, এই মোট 5 দিন মুমিনদের জন্য রোজা রাখা হারাম। রোজা রাখা, তো যেই দিন আল্লাহ পাক রোজা রাখা হারাম করেছেন, যেদিন আল্লাহ পাক রোজা রাখা হারাম করেছেন সেই দিন আমার ভাইয়েরা রোজা করতেছে। আবার আল্লাহ পাক যেই দিন রোজা রাখা ফরজ করেছেন সেই দিন তারা রোজা ভাঙতেছে। কথা বলেন ঠিক কিনা? কাজী হানাফি মাযহাবের ফকিহগণের অভিমত হচ্ছে আরাফার দিনের এই মর্তবা এটি হচ্ছে 9 জিলহজের তারিখের সাথে সম্পৃক্ত। কাজে আমাদের দেশ যেহেতু চাঁদ ঘূর্ণায়মান, সূর্যটা ঘূর্ণায়মান, এই জন্য আমাদের দেশে চাঁদটা আসে তাদের একদিন পরে। তো সেই অনুপাতে আমাদের দেশে যেদিন 9 জিলহজ সেদিন আমাদের দেশে আপনার আরাফার দিন। বাকি কারোর মধ্যে যদি সন্দেহ থাকে, এরপরে যদি কোনো এরকম খটকা থাকে, তা আপনি 2 দিনে রাখেন, অসুবিধা কোথায়? কথা বলেন ঠিক কিনা? কাজী আল্লাহ পাক আমাদেরকে 9 জিলহজ ইয়াউমে আরাফার দিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, বলি আমিন।